السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والسلام على من لا نبي بعده. সম্মানিত তাওহীদি জনতা, অত্যন্ত দুঃখজনক হলো সত্য, আমাদের এই বাংলাদেশে 190 বছর ব্রিটিশরা শাসন করেছে। তারা দেখেছে যে সরাসরি যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলা হয়, মুসলমানরা জীবন নেবে, তাদের ইবাদতে ত্রুটি থাকতে পারে, রাসূলকে গালি দিলে তারা জীবন নেবে, কোরআনের বিরুদ্ধে কথা বললে তারা জীবন দিবে। এমন একটা পন্থা বের করেছে, ছোট্ট একটা সিদ্ধ করেছে, যার মাধ্যমে ইসলামের সবকিছু নিঃশেষ হয়ে যাবে। সেটা হলো খতমে নবুওয়াতের উপর আঘাত। একটা কাজ করেছে শুধু, সেটা কি? সেটা হলো ওহীর দরজা খোলা আছে। ওহীর দরজা যদি খোলা থাকে, নাউযুবিল্লাহি মিন যালিক, ওহীর দরজা যদি খোলা থাকে তাহলে কি হবে? তাহলে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর মতো নবী আসবে, বরকতুল্লাহর মতো নবী আসবে, যাদের কাছে ওহী নাযিল হবে তাদের কাছে ওহী আসবে, ওহী আসলে কিতাব আসবে, কিতাব আসলে কোরআন বিলুপ্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। নবী আসলে আমাদের নবীর সমস্ত সুন্নাত ইত্তেবা সবকিছু বিলীন হয়ে যাবে, এবং তার কাছে একটা শরীয়ত আসবে, দ্বীন আসবে, ইসলাম বিলীন হয়ে যাবে। এমন একটা সূক্ষ্ম চক্রান্ত করেছে যার মাধ্যমে ইসলামের সবকিছু শেষ হয়ে যাবে। অথবা কবরের প্রশ্ন কি? মা রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। ইসলাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন সকল কিছুর উপর আঘাত করেছে একটা সূত্রের মাধ্যমে, সেটা হলো খতমে নবুওয়াতের উপর আঘাত করা। এজন্য যে বিশ্বাস করবে যে নবীর পরে নবী আসবে, কিংবা কোন মানুষের পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ওই আসবে, নির্দ্বিধায় নিঃসংকোচে সে একটি কাফের। মুসলমান প্রশ্ন করে হুজুররা লাফালাফি করে কেন? সেটা নবী দাবি করেছে, প্রমাণটা কি? আপনারা এখনো ওয়েবসাইটে দেখবেন, তারা এখনো বলতেছে যে আমাদের লিডারের উপর ওহী আসে। নাউযুবিল্লাহি মিন যালিক। ওহী কার উপর আসে? নবীর উপর আসে ওহী। আর ওহী দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ওহীর দরজা যেভাবে বন্ধ করেছেন, এই বিশ্বাস যদি কারোর মধ্যে বিন্দু মাত্র না থাকে, সেও কাফের হয়ে যাবে। এই জন্য ভাইরা, আমাদের আন্দোলন ততদিন চলবে যতদিন এই বাংলাদেশের সংসদে আইন পাস না হবে। কাদিয়ানী কিংবা যারা বিশ্বাস করবে ওহীর দরজা চালু আছে, তারা সকলেই কাফের। এই জন্য আমাদের একটাই দাবি, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। ওমা আলাইনা ইল্লাল বালাগ।